হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘোরাঘুরি করতে কে না পছন্দ করে? আর সেটা যদি হয় দেশ বিদেশ ঘোরা, তাহলে তো কোনো কথাই নেই। তো কিছুদিন আগে আমরা সিঙ্গাপুর গিয়েছিলাম ঘুরতে, তাই ভাবলাম আপনাদের সাথে এই ছোট ছোট মেমোরিজগুলা শেয়ার করি। আমরা একটু সকাল সকালই এয়ারপোর্টে চলে আসছি, যেহেতু আমার ফ্লাইট টাইম ছিল সকাল ৭টায়। আমি এখন ইমিগ্রেশন শেষ করে ওয়েট করছি, আর আমার ইমিগ্রেশনে কোনো রকমের কোনো ঝামেলাই হয়নি, যেহেতু আমার রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিংয়ের পেপারস ছিল, তাই কোনো রকমের কোনো সমস্যা হয়নি। আপনাদের তো একটা কথা বলাই হয়নি, বরাবরের মতো আমার ট্রাভেল সঙ্গী হচ্ছে আমার বাবা। আমরা বাবা মেয়ে যাচ্ছি সিঙ্গাপুরে। আজকে আমরা বাংলাদেশি এয়ারলাইন্সে ট্রাভেল করছি। এটা আমার ফার্স্ট টাইম বাংলাদেশি এয়ারলাইন্সে ট্রাভেল করা। দেখা যাক কেমন হয়। তো ফার্স্টেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিল প্রাণ ম্যাঙ্গো জুস। এটার টেস্ট মোটামুটি আমরা সবাই জানি। আমরা অনেক শুনেছি যে বাংলাদেশি এয়ারলাইন্সের খাবার তেমন একটা ভালো হয় না। তো আমার কাছেও তেমন একটা ভালো লাগেনি, এভারেজ লেগেছে। তো আমি পুরোটা শেষ করতে পারিনি। ডেজার্টটা মোটামুটি আমার কাছে লেগেছে, বেশি একটা ভালো লাগেনি। যাই হোক, তো দেখতে দেখতে চলে আসলাম সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে এয়ারপোর্টে এসে আমরা ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন করতে আমাদের কোনো রকমের কোনো সমস্যা হয়নি। তো সব শেষ করে বাইরে এসে দেখি আমাদের কার আমাদের জন্য ওয়েট করছিল। আর আমরা বাংলাদেশ থেকে কার, হোটেল এভরিথিং বুকিং করে আসছি, যেন আমাদের সিঙ্গাপুরে এসে কোনো রকমের কোনো সমস্যা না হয়। আমাদের সিঙ্গাপুরে আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছিল। আর সিঙ্গাপুরে এসে আমার এত ভালো লাগছিল, এ দেশের রাস্তাঘাট সব কিছু দেখে আমার খুব 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 ভালো লাগছিল। আমরা আমাদের হোটেলে চলে আসলাম। আমাদের হোটেলে চেকিং করে আমি চলে আসছি সুইমিং করতে, কারণ আমি বাংলাদেশ থেকে ডিসাইড করে আসছি যখন আমি সিঙ্গাপুর যাব, আর আমাদের হোটেলে সুন্দর একটা সুইমিং পুল ছিল, তো আমি গিয়েই আমি সুইমিং করব। যেই ভাবনা সেই কাজ। সুইমিং শেষ করে আমরা চলে আসলাম বাইরে খাওয়া দাওয়া করতে, যেহেতু সকাল থেকে তেমন কিছুই আমাদের খাওয়া হয়নি। আর যেহেতু আমরা বাঙালি, বাঙালিদের তো ভাত না খেলে চলেই না। তো আমরা সিঙ্গাপুরে এসে বাঙালি রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। আমরা এখন আছি সুলতান মসজিদের সামনে। আর যারা সিঙ্গাপুরে থাকেন তারা হয়তো চিনবেন, সিঙ্গাপুরে বিখ্যাত সেই সুলতান মসজিদ। এখানে আশেপাশে অনেক বাঙালি রেস্টুরেন্ট পাবেন, খাবার দাবারের কোনো সমস্যা নেই, সব বাঙালি আনা খাবার দাবার। আর এই জায়গাটা এসে আমার মনে হচ্ছিল আমি তুর্কিতে চলে আসছি। রাতের বেলা খুবই সুন্দর লাগছিল জায়গাটা। আর খাওয়া দাওয়া করে আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। রাতের বেলায় এই জায়গাটা ঘুরতে অনেক বেশি সুন্দর লাগে। আর আজকে আমরা তেমন একটা ঘুরিনি, যেহেতু সারাদিন ট্রাভেল করে এসেছি, একটু রেস্টের প্রয়োজন। তো আমরা এখনই আমাদের হোটেলে চলে যাব। নেক্সট ডেতে আমাদের অনেক অনেক প্ল্যান, সিঙ্গাপুরে অনেক অনেক জায়গায় ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো হোটেলে যাওয়ার আগে আমি একটা আইসক্রিম কিনে নিলাম। এখন আমি আইসক্রিম খেতে খেতে আমি আমাদের হোটেলে চলে যাব, এবং নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গাপুরে কই কই ঘুরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।